গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। অনুশ্রী আর মামিস ডেলির পক্ষ থেকে আমি শুধু পারো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সকালবেলায় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে, এই কথাটা আমি শনিবার দিন তোমাদের বলে থাকি যে সকালবেলায় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকে শনিবার নয়, আজকে বুধবার। হ্যাঁ, তাও আজকের দিনটা আমার কাছে আবার একটু অন্যরকম। আজকেও চরম একটা ব্যস্ততার মধ্যে কেটেছে। তার কারণটা হলো, তোমরা সকলেই জানো, আমি ভিডিওতে অনেকবার বলেছি আমার মায়ের আবার ক্যান্সার ধরা পড়েছে। তো আজকে আমার ফার্স্ট কেমো। তো সকাল থেকেই আর কি প্রচণ্ড ব্যস্ত, কারণ মা বাবা হাসপাতালে যাবে, সকাল সকালই বেরোবে, হাজব্যান্ডও যাবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে, কারণ হাসপাতাল মানে তো বোঝোই কখন যাবে কখন আসবে কোনো ঠিক নেই, যাওয়ার টাইমটা নিজেদের হাতে, ফেরার টাইম নিজেদের হাতে না। আর একটা অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে গেলে খাওয়া দাওয়া কিছুই মাথায় থাকে না। তো হাজব্যান্ড খেয়ে বেরোবো, ওদিকে মা সেদ্ধ ভাত করে নিয়েছে, মা বাবা সেদ্ধ ভাত খেয়েছে, আর আমি হাজব্যান্ডের জন্য কটা রুটি করলাম আর মার জন্য 3টে রুটি দিয়ে দিলাম। তো হাজব্যান্ড রুটি আলু চচ্চড়ি করে দিলাম, তাই খেয়ে গেল। সাথে লাঞ্চের প্রিপারেশনও কিছু করে নিয়েছি, পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি। আর মায়ের জন্য রুটি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে কিংবা কলা দিয়ে যাই হোক কিছু একটা দিয়ে খেয়ে নেবে। আর বাইরের হোটেল আছে, ক্যান্টিন আছে, সেখানে বাবা আর হাজব্যান্ড খেয়ে নিতে পারবে, তাই তাদের জন্য আর কিছু দিলাম না। তো এই হলো ব্যাপার। তো ওদেরটা ওই দিকটা গুছিয়ে দিয়ে তারপরে আসলাম আমি আমার কাজকর্ম করতে। আর মেয়ে উঠে গেছে, তো কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছে। আর আকাশ দেখে বুঝতেই পারছো মেঘলা, রোদ তেমন নেই কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, বৃষ্টিও নেই, কিন্তু গরমটা আছে অস্বাভাবিক। তো কাঁচা ধোয়া করে জামা কাপড় মেলে আমিও বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে, রুটি আর আলু চচ্চড়ি। বেরোনোর আগে হাজব্যান্ড বাজার করে এনেছে, সবজি বাজার রয়েছে, মাছ বাজারটা করে এনেছে মোরলা মাছ, লোটে মাছ আর মাছের মাথা। তো মোরলা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে বাটি চচ্চড়ির মতন করব, মানে একবারে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে বসিয়ে দেবো। তো মাছ আর ভাতটাই হবে, ডাল রয়েছে, যার জন্য মাছ আর ভাত করব। পুঁই শাক তো আগেই হয়ে গেছে, তো সেই কারণেই মাছের জন্যই পেঁয়াজ রসুনগুলো এখন কেটে নিচ্ছি। আর মনের মধ্যে প্রচণ্ড একটা ভয় হচ্ছে, একটা দুশ্চিন্তা হচ্ছে, আবার কি হবে। বেশ তো আমরা 2.5 বছর ভালোই ছিলাম, আবার সেই যুদ্ধ আমাদের জীবনে। জানি না কি হবে। ঠাকুরকে প্রতিনিয়ত ডাকছি যে মা সব কিছু ঠিক করে দাও, সব ভালো করে দাও। তারপরেই দেখো এদিকে কড়াইতে মাছটা বসিয়ে দিলাম, আর ওদিকে হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিলাম। ঘর মোছা হয়নি, তো এখন এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ঘর মুছবো। ওদিকে মেয়েকেও স্নান করানো বাকি আছে। তো কথা মতো চলে আসলাম রান্নাবান্না সেরে ঘর মুছতে। কিন্তু জানো তো, ভিডিওতেই আমি বলে দিচ্ছি, কারণ ভিডিওটা যেহেতু পরের দিন পাবলিশ করছি, আজকে বাবা মার বা হাজব্যান্ডের হাসপাতালে সারাদিনের যাওয়াটা পুরো বেকার হয়ে গেছে। কারণ স্বাস্থ্যসাথী দিয়ে ট্রিটমেন্টটা হচ্ছে, তো স্বাস্থ্যসাথীর অ্যাপ্রুভালটাই আসেনি। এত সমস্যা হয়েছে আজকে, সার্ভার ডাউন ছিল, স্বাস্থ্যসাথীর অ্যাপ্রুভালটাই আসেনি। সকাল 8টায় বাড়ির থেকে বেরিয়েছে, 5:30টার পর বাড়ি এসছে 3টে মানুষ, খাওয়া নেই দাওয়া নেই, সারাটা দিন বসে রয়েছে। স্বাস্থ্যসাথীর অ্যাপ্রুভাল আসেনি বলে কেমোটা হলো না আজকে। যাই হোক, কালকের মধ্যে অ্যাপ্রুভালটা চলে আসবে। সার্ভার ডাউন থাকলে আর কি করা যাবে, আমাদের হাতে তো আর সব কিছু থাকে না। আশা করি কালকের মধ্যে অ্যাপ্রুভালটা চলে আসবে, তো কালকে আবারও যেতে হবে। আমাদের কিছুটা ভুল হয়েছে, যদি আমরা আগে স্বাস্থ্যসাথী অ্যাপটায় দেখে নিতাম যে আমাদের ব্যালেন্সটা কেটেছে কিনা বা অ্যাপ্রুভালটা এসছে কিনা, তারপরে গেলে ভালো হতো। কিন্তু বুঝতে পারিনি, আমরা জানি হ্যাঁ ঠিক আছে অ্যাপ্রুভাল চলে আসবে, কারণ আগে আমাদের এই সমস্যাগুলো হতো না। তবে এখন যেহেতু মানুষের রোগের সংখ্যাও বাড়ছে, আর এরকম রোগ কত মানুষ কত টাকা দিয়ে ট্রিটমেন্ট করবে বলো, এগুলোকে বলে রাজকীয় রোগ। প্রচুর টাকা চলে যায়, আমাদেরও প্রচুর গেছে, প্রচুর, মানে টাকার কোনো হিসাব নেই, জানো তো, কোনো হিসাব নেই, কত যে লাখ লাখ টাকা গেছে। তো সেই কারণে এইবারে ট্রিটমেন্টটার সিদ্ধান্ত নেওয়া হলো, স্বাস্থ্যসাথী কার্ড যখন আছে স্বাস্থ্যসাথী দিয়েই কেমোগুলো দেওয়া হবে। তো সেই রকমই, যাই হোক, আজকে আর অ্যাপ্রুভালটা হলো না, কালকে আশা করি হয়ে যাবে। সেটা আমি তোমাদের আগেই জানিয়ে দিলাম, কারণ যেহেতু আমি জেনে গেছি, তো সেই জন্য আমি তোমাদের ভিডিওতে বলে দিলাম যে আজকে যাওয়াটাই পুরো বেকার হয়েছে। 3টে মানুষ সারাক্ষণ গিয়ে হাসপাতালে বেকার বসেছিল। আর আমি তো প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছিলাম যে এই হবে। ফাইনালি 4:30 সময় বললো আমার হাজব্যান্ড ফোন করে যে না আজকে আর হবে না, কারণ 5টার পরে হাসপাতাল বন্ধ হয়ে যায়, মানে এটা হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের, তো আর 5টার পরে আউটডোরটা বন্ধ হয়ে যায়। সব সবে রান্নাবান্না শেষ করে ঘরে ঢুকলাম। সকালবেলায় আজকে বাবা মা হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোলো, একটু তাড়াতাড়ি ছিল। সকালবেলায় রুটি
রুটি আলু চচ্চড়ি করে দিয়েছি, পুঁই শাকটাও করেছি। তারপরে মাছ নিয়ে এসছে, মোরলা মাছ, লোটে মাছ আর মাছের মাথা। তো লোটে মাছ আর মাছের মাথাটা রেখে দিয়ে মোরলা মাছটা রান্না করলাম। মোরলা মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করলাম, দেখাচ্ছে তোমাদের। আর কালকে ডাল আর ঝিঙের তরকারি রয়েছে, সেই দিয়ে হয়ে যাবে। আর এই সব কাজ বাজ সারা হলো, এখন যাবো স্নানে। কাল রাতে আমার বতি উঠে গেছে, আজকে ঠাকুরের আসলে প্রচুর কাজ আছে। মেয়ের স্নান টান সব কমপ্লিট। মেয়ে এখন এই যে পুতুল নিয়ে বসছে, আর আমি যাই গিয়ে স্নানটা করে আসি। এখন 12:30 বাজে। স্নানের পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো রাত্রিবেলায় বসে পড়েছি সবজি কাটতে। রাত্রে রান্নাবান্না আছে, গতকাল গুছিয়ে রাখবো আবার গতকালকের জিনিসপত্র সব, কারণ গতকালকে আবার হাসপাতালে দৌড়াতে হবে। তো তাদের টাইমলি খাবার দাবার করে দেওয়ার ব্যাপারটা থাকে। আমি দৌড়াতে পারছি না, কিন্তু এই দিকটা তো সামাল দিতে পারবো, তো সেই চেষ্টাই করছি। চলো, আজকের ব্লগটা খুব ছোট্ট হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটি ভালো লাগলে ভালোবাসা দিও, আর একটু প্রে করো যেন আমার মা সুস্থ হয়ে যায়। দেখা হবে আবার আগামীকাল কোনো একটা ব্লগে।